নিঃসন্দেহে একটি খুশির খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। এবার থেকে মহিলা যাত্রীদের সরকারি বাসে আর কোনো ভাড়া লাগবে না। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এবার থেকে মহিলা যাত্রীদের সরকারি বাসে আর কোনো ভাড়া লাগবে না। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হতেই বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বাভাবিকভাবেই যথেষ্ট খুশি মহিলা নিত্যযাত্রীরা। বিশেষ করে উত্তরবঙ্গে যখন অফিস বা অন্যত্র যাতায়াতে এনবিএসটিসির বাসে ভরসা, তখন যথেষ্টই খুশি উত্তরের মহিলারাও। এই বিষয়ে আজকে লাইভে রিপোর্টারের সাথে আলোচনা করব, দেখাবো মহিলা নিত্যযাত্রীরা কি বলছেন। সরাসরি চলে যাব আমাদের দুই প্রতিনিধি। শিলিগুড়ি থেকে রয়েছেন শিল্পা পাল ও রায়গঞ্জ সরকারি বাস স্ট্যান্ড থেকে রয়েছে মালতী ভদ্র। প্রথমে শিল্পার কাছে যাব। শিল্পা, মহিলারা কতটা খুশি, কি বলছেন নিত্যযাত্রীরা? একেবারেই নন্দিতা, জানিয়ে রাখি যে সরকার পরিবর্তনের উল্লেখে কিন্তু সকলে 2026-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে একেবারেই রাজ্য সরকার বদল হতেই একের পর এক যে বড় বড় সিদ্ধান্তগুলো তা কিন্তু রাজ্য সরকার নিতে চলেছে এবং নিয়েছে অনেকটি সিদ্ধান্ত। তার মধ্যে অন্যতম রয়েছে এই যে মহিলাদের ক্ষেত্রে রাজ্য সরকার অর্থাৎ সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে করে দেওয়া হচ্ছে এবং সেই নিয়ে কিন্তু খুশির আবেগ মহিলাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে আমরা কিছু মহিলাদের সাথে যুক্ত হয়ে যাব, তারা কি জানাচ্ছে তাদের কাছ থেকে সম্পূর্ণটা জানার এবং শোনার চেষ্টা করব। এদিকে আসো, একটু কাছে চলে আসো। এই যে রাজ্য সরকার, এখানে ফ্রেমে চলে আসুন। এই যে রাজ্য সরকারের পক্ষ থেকে যেভাবে বিনামূল্য করে দেওয়া হয়েছে সরকারি বাসে, কি বলবেন? আমরা খুব খুশি হয়েছি, যে পরিবর্তন চেয়েছিলাম সেই পরিবর্তনটা হয়েছে, এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। দিদি, কি বলবেন এই যে সরকারি যে সুবিধাগুলো দেওয়া হচ্ছে তার মধ্যে অন্যতম রয়েছে মহিলাদের ক্ষেত্রে পুরোটাই বিনামূল্য সরকারি বাসে। সরকারি বাসে কোনোদিন যাতায়াত করেছেন? না, করিনি, তো এবার করব। তো আমরা খুব খুশি, এতে পরিবর্তন চেয়েছিলাম, পরিবর্তন হয়েছে, তার জন্য আমরা খুব খুশি। ধন্যবাদ দিদি। একেবারেই নন্দিতা, আমরা কিন্তু এই মুহূর্তে যে দুজন মহিলা অর্থাৎ বাস স্ট্যান্ড থেকে কিছুটা অদূরে আমরা চলে এসেছিলাম, মহিলাদের সাথে কথা বলে নিলাম। তারা যেমনটা জানাচ্ছে, একের পর এক যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পরিবর্তন তারা চেয়েছিল, পরিবর্তন তারা পাচ্ছে। নন্দিতা, শুনে নেব শিলিগুড়ির যাত্রীরা কি বলছেন এই বিষয়ে। বদল হতেই গতকাল রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বৈঠক হয়। সেই বৈঠকে জানানো হয় যে 1 জুন থেকে, মানে জুন মাসের 1 তারিখ থেকে মহিলাদের থেকে কোনো ভাড়া নেওয়া হবে না সরকারি বাসে যদি যাতায়াত করেন। আপনি তো এখন সরকারি বাসে বসে আছেন, 1 জুন থেকে সম্পূর্ণটাই ছাড় পাবেন। আপনি একজন মহিলা হয়ে কতটা খুশি? অনেকটাই খুশি হয়েছি। এখন এই খবরটা কি আগে পেয়েছিলেন? না, পাইনি, এখন জানতে পারলেন। হ্যাঁ। কি বলবেন? একে আমরা নতুন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের জন্য এত সুযোগ দেওয়ার জন্য, তার জন্য অনেক খুশি আমরা। আপনার নাম? নাম পুষ্পবালা। আচ্ছা, এই যে সরকারি বাসে কি যাতায়াত হয়? তাহলে হয় সরকারি বাসে যাওয়া, তাহলে অনেকটাই খরচটা বেঁচে যাবে। বেঁচে যাবে, হ্যাঁ। ঠিক আছে। জুন থেকে মহিলাদের জন্য ছাড় রয়েছে ভাড়াতে সরকারি বাসে। আপনি কি সরকারি বাসে যাতায়াত করেন? হ্যাঁ, এই তো এটা সরকারি বাস না। তো এই যে 1 জুন থেকে আপনাদের থেকে, মানে মহিলাদের থেকে কোনো ভাড়া নেওয়া হবে না, তাতে কত সুবিধা হলো? খুবই সুবিধা হলো, আমরা সেটাই চাই মহিলাদের জন্য এই একটু বিষয়ে ছাড় কি হোক। আপনার জানা ছিল? না, জানা ছিল না। গতকাল রাজ্য সরকারের একটি প্রথম আমি যে বৈঠক হয়। এলাম এনবিএসটিসির বাসে, না, ভাড়া তো দিয়েই এলাম। 1 জুন থেকে শুরু হতে চলেছে। ও 1 জুন, সরি। হ্যাঁ। আচ্ছা, তো কতটা খুশি? খুব খুশি। আপনার নাম? আমার জন্য জয়া রায়। আচ্ছা, আমি কোথাকার বাসিন্দা প্রতি আপনি? মাসে যেতে হয়, জলপাইগুড়ি আসতে হয়। আচ্ছা, তাহলে অনেকটা সুবিধা হলো। অনেক সুবিধা। কিন্তু মহিলাদের জন্য খুবই এটা দরকার ছিল, কিন্তু তাই হয়েছে। আমাদের এই সরকারি সংস্থায় মহিলারা যাতায়াত করবে বাসে ফ্রি। এটা 1 তারিখ থেকে আমাদের শোনা কথা, 1 তারিখ থেকে আমাদের এটা জুন মাসে 1 তারিখ থেকে এটার মধ্যে কি কোনো? ঠিক আছে আমাদের। হ্যাঁ, তার মধ্যে এটা সিদ্ধান্ত হয়নি, এখন ওটা আমাদের ডিএম সাহেব যা বলবে তাই সেটাই হবে। আপনার নাম? আমার নাম শ্যামল সরকার, জোড়াইটি পোস্ট। বদল হতেই গতকাল সরকারি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মহিলাদের জন্য ছাড় রয়েছে সরকারি বাসে। আপনি একজন মহিলা, 1 জুন থেকে ছাড় পাবেন, কতটা খুশি? এটা তো খুবই খুশির খবর এবং আমারও খুব উপকার হবে যদি সরকারি বাসে উঠে আমার ভাড়া লাগছে না,
খুশি তো অবশ্যই আপনার হব। বাড়িতে কজন মহিলা আছে? আমার বাড়িতে এখন আপাতত আমি একজন। ও মহিলা তো বলে না, ও বাচ্চা, আচ্ছা, মানে মেয়ে। ছোট 15 ইয়ার্স। দুজনেই কিন্তু ছাড় পাবেন, তো বাচ্চা। সেক্ষেত্রে কতটা সুবিধা হবে? অনেকটাই সুবিধা হবে আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন, যাতে আমার একটু ভালোই উপকার হবে বলে আমি মনে করি। সরকারকে কিছু বলবেন কি? সরকারকে বলবো যে অনেকটা ধন্যবাদ দিলাম এ ব্যাপারে, আর আরও যাতে উনি মহিলাদের জন্য আরও কিছু ফেসিলিটিস দেয়, তাতে আমরা যাতে আরও উপকার হই, সেরকম কিছু আরও যোজনা যাতে করে, সেই আপনার জন্য। নাম? আমার নাম বন্দনা দাস। মহিলাদের জন্য বিনামূল্যে রয়েছে সরকারি বাস সেবা, কি বলবেন সরকারকে এই বিষয়ে? খুব ভালো হয়েছে, খুব ভালো কাজ করেছে, যে এর জন্য আমরা সবাই খুশি। এই সরকার আমাদের খুব ভালোই উপকার করেছে। আগামী দিনের জন্য কোনো চিন্তা ভাবনা বা কিছু বলবেন সরকারকে? আগামী দিনের জন্য সরকার আমাদের জন্য ভালো পরিষেবাটা ভালো চালু করে এবং আমাদের জন্য সুযোগ সুবিধাগুলো একটু দেখে। তবে আপনাদের কাছে কি সমস্ত বিষয়ে ডিটেলস চলে আসছে নাকি আসতে সময় লাগবে? না, এখনও আসেনি ডিটেলস, কিন্তু আমরা এখনও পাইনি। দেখি। আপনার নাম? আমার নাম প্রমাণ কুমার নন্দী, আপনার ডেজিগনেশন কি করেন আপনি? আমি কন্ট্রাক্টর, কোন রুটে চলে আপনার? দিনহাটা। ধন্যবাদ দাদা। এবার রায়গঞ্জের মহিলা যাত্রীরা কি বলছেন জানবো মালতীর থেকে। মালতী, কতটা খুশি মহিলারা? দেখুন, নতুন সরকার পরিবর্তনের সাথে সাথে যে সরকার উদ্যোগ নিয়েছে যে মহিলাদের বাসে করে যেতে কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতেই যাতায়াত করতে পারবেন, এমনটা মহিলারা জানিয়েছেন। এবং তারা এটাও বলিয়েছেন যে বিশেষ করে দুস্থ পরিবারের মহিলাদের জন্য বিশেষ সুযোগ, তারা যাতায়াতের জন্য ফ্রি পাবে, প্রত্যেকের জন্য সুযোগ। তারাও এমন খুশি হয়েছে যে এটা সরকার উদ্যোগটা নিয়েছেন, তাদের জন্য ভীষণ খুশির ব্যাপার, একটা খুশির খবর। নন্দিতা। ধন্যবাদ শিলিগুড়ি থেকে শিল্পাকে, ধন্যবাদ জানাচ্ছি রায়গঞ্জ থেকে মালতীকে। এবারে দেখে নেব রায়গঞ্জের মহিলারা কি বলছেন, তাদের কি প্রতিক্রিয়া। আপনার নাম? ডিম্পি ভৌমিক। সামনের মাস থেকে সরকার ঘোষণা করেছে মহিলাদের ফিস লাগবে না যাতায়াতের জন্য স্টেট বাসে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? না, আমাদের অনেক মহিলার জন্য তো খুব সুবিধাই হবে যে সরকারটা ভেবেছে আর কি। তারপরে বাকি চিন্তা সরকারের আর কি, সরকার যেটা ভেবেছে ভালোই লাগছে আর কি, খারাপ কিছু লাগছে না। আমাদের জন্য তো খুব আনন্দের ব্যাপার, হয়তো যেখানে একটু কম যেত সেখানে বেশি করে যাবো আর কি মহিলারা, এটাই, আর কিছু বলার নেই। সুবিধা হয়ে গেল। হ্যাঁ, সুবিধা হয়ে গেল। হয়তো অনেকে চিন্তা করতো, হ্যাঁ দুস্থদের জন্য তো খুবই সুবিধা হলো যে অনেক মহিলারা আছে যে চিন্তা করে যে যাবো, গাড়ি ভাড়াটা লেগে যাচ্ছে বা আর কিছু, সেখানে সে চিন্তাটা হবে না আর কি। আপনার নাম? অঞ্জনা মণ্ডল। আপনি কোথাও যাচ্ছেন? হ্যাঁ, আমি ডালখোনা থেকে মালদায় যাচ্ছি। স্টেট বাসে উঠেছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে সামনের মাস থেকে ফ্রিতে মহিলাদের কোনো ফিস লাগবে না, ফ্রিতে যাতায়াত করতে পারবে, এই বিষয়টা আপনার কেমন লাগছে? হ্যাঁ, এটা তো খুবই ভালো বিষয় একটা, যে মহিলারা যাবে, ভাড়া লাগবে না। তো এটা খুবই ভালো লাগছে আর কি। সব মহিলাদেরই একটা সুবিধা হবে যে কোথাও যেতে গেলে তাদের ভাড়াটা লাগছে না, ওরা নিশ্চিন্তে যেতেও পারবে। কোথাও যাবে হয়তো অনেকে পয়সার কারণে যাওয়াটা অসুবিধা, কিন্তু এই ব্যাপারটা হয়ে খুব ভালো হয়েছে। কিন্তু আবার একটা ব্যাপার শুনতে পারলাম কন্ট্রাক্টরের কাছে, আজকেই আমি জিজ্ঞেস করলাম যে এরকম নাকি ইয়ে হয়েছে, তো আপনারা কি ভাবছেন এটা যে ভাড়া লাগবে না? তো বলছে না, এটা তো সিটিতে হবে, এটা এরকম হবে না। তো এটা শুনে আবার একটু ইয়ে হলো যে তাহলে আর গ্রামের মহিলাদের কি সুবিধে? সিটিতে যদি এটা হয়, গ্রামের মহিলাদের তাহলে তো এই সুযোগটা পাবে না। তো সেটা কিন্তু ভালো লাগলো না যে শুধু সিটিতে হলে সিটির মহিলারাই সুবিধা পাবে আর গ্রামের মহিলারা সুবিধা পাবে না, এই বিষয়টা ভালো লাগেনি। জানি না কতটুকু কি সত্য মিথ্যা সেটা বলতে পারছি না।
উকি মারেন কেন কর্তা? বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মান্তাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।